মনে মানে মুখস্থ করেছি, কষ্ট হলেও কিন্তু মুখস্থ করেছি, তাই না? কিন্তু এটা আমাদের জীবনে কোনো প্রয়োজন নাই, প্রয়োজন আমাদের এটা আছে, তাই না? অতএব আমাদেরকে এটা কি করতে হবে, কষ্ট হলেও মনে রাখতে হবে। তাহলে কষ্ট করে সিরিয়াল অনুযায়ী একটু আমরা সাইন কস ট্যান কট সেক কোসেক এই ছটাকে একটু মনে রাখবো, ঠিক আছে? তো যেহেতু সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত দেখবো, তাহলে সূক্ষ্মকোণের জন্য আমাদের একটা সমকোণী ত্রিভুজ লাগবে। কি লাগবে? সমকোণী ত্রিভুজ লাগবে। আমরা সাইডে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, ABC একটা কি সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে? তাহলে ABC সমকোণী ত্রিভুজ কেন আমরা কিভাবে বুঝতে পারলাম যে এখানে B কোণটা হচ্ছে কি সমকোণ, B কোণটা কি কোণ? সমকোণ। আমরা জানি যে লম্ব এবং ভূমি যে বিন্দুতে মিলিত হয় সেই মিলিত বিন্দুটা হচ্ছে কি একটা বলতো সমকোণ, অর্থাৎ সমকোণের পরিমাণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। কথা বোঝা গেছে? এখন এই ABC সমকোণী ত্রিভুজের যদি C কোণটা কি কোণ ধরি? সূক্ষ্মকোণ ধরি। এই সূক্ষ্মকোণের নাম দিয়েছি আমরা কি? থিটা। আমরা জানি, আমরা পড়েছি, কি পড়েছি, যে কোন একটা ত্রিভুজের শীর্ষবিন্দুকে আমরা ইংরেজি বর্ণমালার মানে ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে কি করি? প্রকাশ করি। আর বাহুগুলোকে ইংরেজি স্মল লেটার ব্যবহার করি, আর কোণগুলোকে আমরা গ্রিক অক্ষর দ্বারা কি করি? প্রকাশ করি। আর তোমাদের পাঠ্য বইয়ে কয়টা দেওয়া আছে? 6টা দেওয়া আছে। কয়টা দেওয়া আছে? 6টা। এর মধ্যে বেশি বা বহুল যে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি? থিটা। কি ব্যবহৃত হয়? থিটা। কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি কোণ সি সূক্ষ্মকোণ ধরি এবং এটাকে যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে এই ত্রিভুজের অতিভুজ হবে কি? এসি। এসি বাহুকে কি বলবো? অতিভুজ বলবো। এবি বাহুকে কি বলবো? লম্ব বলবো। বিসি বাহুকে ভূমি বলবো। আমরা জানি যে থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়, আর আরেকটাকে বলা হয় কি? ভূমি। কথা বুঝছো? লম্বর অপর নাম কি? বিপরীত বাহু। আর ভূমির অপর নাম আমরা বলতে সন্নিহিত বাহু। কথা বোঝা গেছে? তাহলে এখন যদি আমাদের কি এখানে লিখছি যে যদি সমকোণী ত্রিভুজ ABC এর কোণ C সমান থিটা হয়, তখন আমরা sin থিটা সমান কি লিখতে পারবো? ঠিক আছে? sin থিটা সমান লিখতে পারবো কি? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? তারপরে কি cos থিটা ইকুয়াল লিখতে পারবো কি? ভূমি বাই অতিভুজ। tan থিটা ইকুয়াল লিখতে পারবো কি? লম্ব বাই ভূমি। cot থিটা ইকুয়াল লিখতে পারবো ভূমি বাই লম্ব। sec থিটা ইকুয়াল লিখতে পারবো অতিভুজ বাই ভূমি। cosec থিটা ইকুয়াল লিখতে পারবো অতিভুজ বাই লম্ব। কথা বোঝা গেছে? এখন sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা একটু আমরা অন্যরকম ভাবে মনে রাখবো। কি রকম ভাবে? যে আমরা জানি যে প্রত্যেক ধর্মে কি একে অপরের লোককে দেখলে আমরা কি করব? সালাম দেব, তাই না? আর সালামে কি আছে? লাভ আছে, তাই না? কারণ সালাম দিলে কি সব পাওয়া যায়, তাই না? এই জন্য আমরা কি সালামে লাভ অতি। অতি মানে কি? অনেক। অতি মানে কি? অনেক। তাহলে সালামে কি লাভ অনেক। কথা বোঝা গেছে? তাহলে এটা দিয়ে একটু আমরা সাইনটাকে মনে রাখবো। সালামেতে আমরা বুঝবো কি? সাইন থিটা। লাভকে বুঝবো কি? লম্ব। আর অতিতে বুঝবো কি? অতিভুজ। অর্থাৎ সাইন থিটা ইকুয়াল কি? লম্ব বাই অতিভুজ। কথা বলছি? এরপরে অন্যরকম ভাবে আরেকটু বলা যায় কি, যে আমরা তো জানি যে লবণ আমরা খাই, সেই লবণ কোথা থেকে পাই? সাগর থেকে পাই, তাই না? তাহলে সাগরে কি আছে? লবণ অতি, তাই না? অতি মানে কি? অনেক। তার মানে কি সাগরে লবণ অতি। কথা বুঝছো? তাহলে এখানে কি হবে? সাগরতে বুঝবো আমরা সাইন থিটা, লবণতে বুঝবো কি? লম্ব। আর অতি মানে কি? অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল হচ্ছে কি? লম্ব বাই অতিভুজ। কথা ক্লিয়ার? यस স্যার। এরপরে দ্বিতীয় নাম্বার আমরা কি লিখেছি? cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। এটা অন্যরকম ভাবে কি মনে রাখা যায়? যে কবরে কি? ভূত অতি। কি? কবরে ভূত অতি। কবরে মানে কি? cos থিটা, আর ভূত মানে হচ্ছে কি? ভূমি, আর অতি মানে হচ্ছে কি? অতিভুজ। অর্থাৎ cos থিটা ইকুয়াল কি আছে? ভূমি বাই অতিভুজ। যদি আমরা আর একটা শব্দ মনে রাখি, সেই শব্দটা হচ্ছে কি? অভুজ। কি বলো তো? অভুজ। অতে আমরা বুঝবো অতিভুজ, ভূতে বুঝবো কি? ভূমি, আর কতে বুঝবো কি? cos থিটা। কথা বুঝছো? অর্থাৎ cos থিটা ইকুয়াল কি হবে? ভূমি বাই অতিভুজ। এরপরে আমরা কি লিখছি? তৃতীয় নাম্বারটা আছে কি? tan থিটা। tan থিটা ইকুয়াল কি? লম্ব বাই ভূমি। তো এটার জন্য আমরা কি মনে রাখতে পারি? টেরা বা ভূত। কথা বোঝা যাচ্ছে? টেরা মানে হচ্ছে tan থিটা, লম্বটা হচ্ছে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। কথা বুঝছি? তাহলে tan থিটা ইকুয়াল কি হবে? লম্ব বাই ভূমি। এখন যদি আমরা sin cos tan এই তিনটা জানি, তাহলে বাকি তিনটা আমরা অলরেডি বের করতে পারবো। কথা বোঝা গেছে? এখন কিভাবে? যে sin যদি আমরা জানি, তাহলে sin এর বিপরীত হচ্ছে কি? cosec।
আর cos এর বিপরীত হচ্ছে কি sec আর tan এর বিপরীত হচ্ছে cot। এখন এটা আমরা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার জন্য আমরা এইদিকে কিছু সূত্র লিখে রাখছি, যে এখানে লেখা আছে কি মনে রাখি, কি মনে রাখি? কাছে কাছে দূরে দূরে। কি বলতো? কাছে কাছে দূরে দূরে। এটার অর্থ হচ্ছে কি, যে যারা সব থেকে কাছাকাছি থাকবে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। কথা বুঝছো? আবার যে বেশি দূরে দূরে থাকবে তাদের মধ্যে আরেকটা কি থাকবে? সম্পর্ক থাকবে। তো দেখো তো সাইন আর কোসেক সব থেকে দূরে না? তার মানে সাইনের সাথে কার সম্পর্ক? কোসেকের সম্পর্ক। অর্থাৎ সাইন থিটা সমান যদি 1/কোসেক থিটা হয়, তো কোসেক থিটা সমান হবে 1/সাইন থিটা। কথা বুঝছো? এখন সাইন থিটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব, কারণ বিপরীত। সাইনের বিপরীত হচ্ছে কে? কোসেক, আর কোসেকের বিপরীত হচ্ছে কে? সাইন। কথা বোঝা গেছে? এরপরে দেখো তো cos আর sec এই দুটো একটু দূরে আছে না? তাহলে cos এর সাথে কার সম্পর্ক থাকবে? sec এর। তাহলে cos থিটা সমান যদি 1/sec থিটা হয়, তাহলে sec থিটা সমান হবে 1/cos থিটা। অনুরূপভাবে cos থিটা সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে আমাদের sec থিটা সমান হবে অতিভুজ বাই ভূমি। বুঝতে পেরেছি? এরপরে কি বলছে? দেখো তো tan আর cot এই দুটো কি কাছাকাছি না সব থেকে? তার মানে কি tan আর cot এর মধ্যে সম্পর্ক আছে। কথা বোঝা গেছে? তাহলে tan থিটা সমান যদি 1/cot থিটা হয়, তাহলে cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। ঠিক আছে? অনুরূপভাবে tan থিটা সমান যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে cot থিটা সমান হবে ভূমি বাই লম্ব। কথা বুঝতে পেরেছি আমরা? তো এরপরে আমাদের বাকি যে সূত্রগুলো আছে